নিরাপদ জীবন ও বাসযোগ্য শহর, ন্যায়ভিত্তিক যাতায়াত ব্যবস্থা, প্রকৃতিকেন্দ্রিক নগর জীবন, বহু সাংস্কৃতিক শহর, আবাসন ও এজমালি সম্পদ, নাগরিক সুবিধার ন্যায়সঙ্গত বন্টন, স্থানীয় নেতৃত্বে স্বচ্ছতা ভিত্তিক শহর গঠন সহ 7টি নাগরিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আজ থেকে রাজধানী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে শুরু হয়েছে ন্যায্য নগর ইশতেহার 2024-এর খসড়া প্রণয়নের লক্ষ্যে 2 দিনব্যাপী সেমিনার। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ কনসালটেন্টস লিমিটেড আয়োজিত সেমিনার উদ্বোধন করেন এসওএএস ইউনিভার্সিটির অধ্যাপক মুশতাক খান। বিস্তারিত প্রতিবেদনে। সেমিনারে 7টি সেশনের মধ্যে আজ নিরাপদ জীবন ও বাসযোগ্য শহর, ন্যায়ভিত্তিক যাতায়াত ব্যবস্থা, প্রকৃতিকেন্দ্রিক নগর জীবন এই 3টি সেশন অনুষ্ঠিত হয়েছে। ন্যায্য ও টেকসই নগর গঠনের জন্য একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি তৈরির উদ্দেশ্যে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে ন্যায্য নগর ইশতেহার 2024-এর খসড়া প্রস্তুত করবেন, যা সংবিধান সংস্কার কমিটির কাছে উপস্থাপন করা হবে। এটি নগর ন্যায় বিচার ও সমতার জন্য একটি শক্তিশালী সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। ফোরামটি ঐতিহ্যগতভাবে বিচ্ছিন্ন নগর উন্নয়ন আলোচনা থেকে সরে এসে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে। পরিকল্পনাবিদ, স্থপতি এবং নগর বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গির পাশাপাশি এতে সাধারণ নাগরিক, পেশাজীবী, প্রবাসী, আদিবাসী, জেলে, কৃষক এবং শ্রমিকের মতামত শোনা হবে। এভাবে নিচু স্তরের অন্তর্দৃষ্টি এবং নীতিগত আলোচনার সমন্বয়ে বঙ্গীয় বদ্বীপের নগর জীবন পুনরায় কল্পনা করা হবে। সকালে প্রথম সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপির প্রেসিডেন্ট ডক্টর আদিল মোহাম্মদ খান। দ্বিতীয় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তৃতীয় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও দার্শনিক ফরহাদ মাজহার।